এর জ্বালা আমার জামাই আমার কাছে 500% বালা আমাগো ও বাবা গো গেলাম রে তোরা চোখ দুইটা কাটা চামচ দিয়ে তুললিয়া এক চিমটি লবণ গুললিয়া বকবকা গরম তেল ডাইলিয়া একটা ডিম টক করে খাইলাম। প্রিয় দর্শক, আমাদের এবারের আকর্ষণ স্বামী পাগল ইরশাদ জান্তন। আসসালামু আলাইকুম, আমি ময়মনসিংহ তনি। আমার শিরায় শিরায় বইতেছে ও পজিটিভ রক্ত। আমি হইলাম 1 নম্বরের স্বামী ভক্ত, কারণ স্বামীরে ভালোবাসা দরকার আছে। মাননীয় সভাপতি সাহেব, এই অনুষ্ঠান আপনি আমারে লইছেন, আমি জানি আপনি শেষে আমার দিবেন এটা সেরার পুরস্কার। মানে আপনি মনে করতেছেন আমারে জিতাই দিয়া আপনি আমারে বিদেশে এলহা ফাটাই দিবেন, জীবনে হইতো না। কারণ আমি আমার জামাইরে ছাড়া ঘরের তো একটা ফাড়া লাগাতে দেই না, আর আপনি মনে করতেছেন আমার এলহা জিতাই বিদেশ ফাটাই দিবেন, উমায় মায় গোটা জীবন হইতো না। মাননীয় সভাপতি সাহেব, আপনি তো জানেন না আমি লেফটিনও গেলে আমার জামাইরে লগে লয়ে যাই, কারণ আমি আমার জামাইরে খুব বেশি ভালো পাই। অহন মাননীয় সভাপতি, আপনি টু দা পয়েন্ট আইন। আমার স্বামী এই দুনিয়ার সব স্বামীর সাথে বালা। আপনি হারিকেন দে বিছেও সারা বাংলাদেশ আমার স্বামীর লাগান, স্বামী পাইতেন না। মাননীয় সভাপতি সাহেব, আমার স্বামীর আমার ভাল লাগে, এইটা আবার আমার শাশুড়ি মায়ের ভাল লাগে না। যেই বেডি দেহে হেলে সারা লই আমি একটু রুমো ডুহি, লগে লগে বেডি আমারে করতে তাহে ডাহা ডুহি। ও বউ কই গেলা, রুমো ঢুকছ হারে, কত কাম কইরা রইছে, এমনে আইও। আম্বো তো কম না মাননীয় সভাপতি সাহেব, বেডি নাটক শুরু হলে আম্বো লগে লগে সিনেমা লাগাই দি। আম্বো কই কিতা, ও মা গো ও বাবা গো গেলাম রে খবর কি। বেডি বুঝে না, বেডি যদি হয় শের তে আম্বো হেলার ফুতের বউ শেরের উপরে শোয়া শের। কি কোন মাননীয় সভাপতি সাহেব, স্বামীরা ভালোবাসা দরকার আছে। তো মাননীয় সভাপতি সাহেব, আমার জামাইয়ের একটাই খালি খুঁত, আমার জামাইয়ের গায়ের রং দেখবো কালা, কিন্তু বিশ্বাস করুন আমার জামাইয়ের মনটা আমার এই সাদা জামাটার লাগান বকবকা সাদা অনেক বালা। মানুষ জনের এইটা লয়ে কথা কয় হে খুব মন খারাপ করে। হে বেলা আমি হেরে একটা গান শুনায় মন ডক করে বালা করে দেই। কি গান জানুন? মানসে বলে তোমায় কালারে কালা, আমারই কাছে লাগে সব চাইতে পালা, আমার জামাই কালা তাতে তোর আর কি এর জ্বালা, আমার জামাই আমার কাছে 500% বালা। কি কোন মাননীয় সভাপতি সাহেব, জামাইরে ভালোবাসা দরকার আছে। আমি যে স্বামী ভক্ত কিবা বুঝবাই, আমি আমার স্বামীর স্কিন লইয়া এইরকম সচেতন, এই যে কালা যে সাপড়েট আছে না এটা সাদাকরণের লাগিয়া মনে হয় না যে দেশি কোনো প্রোডাক্ট ব্যবহার করি। আমি বিদেশ থেকে যত প্রোডাক্ট আছে সব লই আমার স্বামীর লাগিয়া। আমি দেশি কিছু আমার জামাইয়ের মুহ মাখতে দিতাম না। প্রত্যেকটা ভালো জিনিসের একটা খারাপ দিক আছে। এই যেমন ধরুন আমি বিদেশ থেকে যে কসমেটিক এনে ব্যবহার করাই, ব্যবহার করানোর পরে আমার জামাইয়ের গালটি না টসটসা সুন্দর জগজগ হয়ে গেছে। তো এখন আমার জামাইরে লয়ে যদি ঘরের থেকে একটু বাইরে যায়, তে এলাকার যে রুমকি চুমকিটি আছে না এটি আমার জামাইয়ের দিকে এইবার ড্যাব 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 করে ছায়া থাকে, মিজাজটা এমন খারাপ হয়। এবেলা সামনা সামনি তো আর কইতারি না, মনে মনে কই কিতা সেইরান রে আমি যদি পারতাম তে তোরা চোখ দুইটা কাটা চামচ দিয়ে তুললিয়া এক চিমটি লবণ গুললিয়া বকবকা গরম তেল ডাইলিয়া একটা ডিম টক করে খাইলাম বলে কইতে তো আর পারি না মানুষ। এই বেটা কিতা হরে কালি দেন কিতা পারে যাও কথার মাধ্যমে চেষ্টা করুন না। কিন্তু আমনে তো জানোই আমি আমার স্বামীরে লইয়া কত বই যে লেখতাছি, আশা করতাছি আগামী বছর বই মেলাতেও একটা বই বাইর হইব। সেই বইটার নাম দিয়েছি স্বামী তুমি কার। হেরিয়া বইয়ের ভিতরে একটা কবিতা লিখছি, কবিতাটা হইলো গুল করো না স্বামী ঘুমায় খাটে, এই স্বামীকে কিনতে হলে বউ পাগলের হাটে, সোনা নয় রূপা নয় দিলাম মতির মালা, তাই তো স্বামী ঘুমিয়ে আছে ঘুমায় থাকুন বালা। স্বামীরে ভালোবাসা